আজ আমরা বানাবো মিষ্টি গজা কিংবা মুরালি, অনেকে এইটা কাঠি গজা বলে। আমরা ছোটবেলায় মেলাতে এগুলো কিনে খেয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ লাগে। একবার ঘরে বানিয়ে দেখতে পারেন। সামনেই দুর্গাপূজা আসছে, দুর্গাপূজার সময় আমরা কিন্তু খুব সহজে এই গজাটা বানিয়ে নিতে পারি। তা চলুন রেসিপি শুরু করা যাক। আমি এই মিষ্টি গজাটা ময়দা দিয়ে বানাবো, আপনারা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। আমি 1 কাপ ময়দা দিলাম, তাতে আমি এটা ঘি দেব, 3 চামচ ঘি দেব। আপনারা ঘিয়ের জায়গায় রিফাইন অয়েলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে স্বাদটা একটু ভালো হবে, মুচমুচেটা বেশি হবে। অল্প করে নুন দিলাম, মানে পিঞ্চ অফ একটু নুন দিলাম যাতে মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। আচ্ছা, ঘি দিয়ে ভালো করে আমি ময়াম নিয়ে দেবো। দেখুন, এরপরে আমি অল্প অল্প করে জল দেবো। খুব একটা নরমও এটা ব্যাটার বানাবো না, শক্ত, মানে খুব একটা শক্ত না, যেরকম আমরা রুটি পরোটা বানাই তার থেকে একটু শক্ত, কারণ আমরা এটা কম করে 10-15 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে। এই মিষ্টি গজাটা মানে মুরালি আমরা ছোটোবেলায় ভীষণ ভালোবাসতাম। বেশিরভাগই আমরা এগুলো দোকান থেকে, মেলা থেকে কিনে খেতাম। কাঠি গজা বলতাম না, মিষ্টি গজা বলতাম না, আমি কাঠি গজা বলতাম। আর মুরালিও অনেকে বলে। আচ্ছা, এটাকে দেখুন, এটা মেখে নিলাম। মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো, আপনারা 10 মিনিট রেখে দিলেও চলবে। ততক্ষণে আমি এদিকে সুগার সিরাপটা বানিয়ে নিই। 1/2 কাপ আমি চিনি দিলাম, আর তাতে আমি 1/2 কাপ জল দিলাম। আমি অল্প করেই চিনিটা দেবো, আপনারা একটুখানি বেশিও দিতে পারেন। 1 কাপ ময়দাতে 1/2 কাপ চিনি, 1/2 কাপ জল, একদম ঠিক হবে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা হাই করে অনবরত আমরা এটাকে জ্বালাতে থাকবো। মানে এটা রসটা একটুখানি মানে চিটচিটে হয়ে যাবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই মিষ্টি গজাটা ছোটোবেলায় তো আমাদের ভীষণ ভালো লাগে। আর আমরা যারা দেশের বাইরে থাকি, মানে কলকাতার বাইরে থাকি, আমরা এই মিষ্টি গজা কিংবা কাঠি গজাকে ভীষণ মিস করি। আচ্ছা, যাই হোক, আধা ঘন্টা হয়ে গেছে, ওদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এদিকে আমি একটুখানি রুটিটা বেলে নেব। আচ্ছা, এর যে বেলাটা হবে একটুখানি মোটা হবে, এটাকে মাথায় রাখবেন, কারণ কাঠি গজাগুলো একটু মোটা মোটা হয়। আচ্ছা, সাইডে এর চারদিকে একটুখানি কেটে নিয়ে আমি এটাকে সমান করে নেব। এই মুরালিগুলোকে আমি একটুখানি লম্বা লম্বা করবো। আপনারা চাইলে মাঝখান থেকে আরেকটা পিস করতে পারেন, মানে একটু ছোট ছোট করতে পারেন। বড় বড় মেলাতে বেশ বড় বড় পাওয়া যায়, ওইটাই বেশ ভালো লাগে। আচ্ছা, দেখুন কেটে নিলাম। ভীষণ ইজি রেসিপি। সামনেই দুর্গাপূজা আসছে, একবার বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদের তো ভীষণ পছন্দ, আর এইটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। আচ্ছা, আমি একটা রুটি বেলে এগুলো সমস্ত কেটে নিলাম। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর রিফাইন অয়েল দিয়ে দিলাম। আপনারা ঘিয়েতেও কিন্তু এটা ফ্রাই করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। আচ্ছা, একটুখানি মানে 2 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা হাই করে আমি লো করে দিলাম, দিয়ে আর মুরালিগুলো ছেড়ে দেব। আমি কিন্তু একদম লো ফ্লেমেতে এগুলো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এগুলো ভেজে নেব। একদমই গ্যাসের ফ্লেম হাই করব না, কারণ হাই করলে কি হবে, ওপর থেকে তো রং এসে যাবে, ভেতরে কাঁচা ভাব থাকবে, আর মুচমুচে একদমই হবে না। আপনারা চেষ্টা করবেন মানে যখন ময়াম দেবেন তখন ঘি দেওয়ার জন্য। ঘি দিলে কিন্তু অনেকটাই মুচমুচে হয়। আর একটু সময় নিয়ে এই মিষ্টি গজাগুলোকে ভেজে নেবেন। আপনাদের যদি এই ভিডিও দেখতে ভালো লাগে আপনাদের, অবশ্যই নিজেরা ঘরে বানাবেন, আর বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আপনারা যদি পছন্দ করেন আমার ভিডিওগুলো, অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য। আচ্ছা, দেখুন, আমি লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি কিন্তু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। একদিকটা একটুখানি 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে আমরা এদিক ওদিক করে নেব, কারণ তাহলে মুচমুচে ভাবটা ভালো হবে। একদিকে অনেকক্ষণ রেখে দিলে কিন্তু হবে না। এটাকে একটু এপিট ওপিট করে মোটামুটি 7-8 মিনিট সময় লেগে গেল এই গজাগুলোকে ভাজতে। আচ্ছা, সব গজাগুলো আমি ভেজে নিলাম। আচ্ছা, এদিকে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি, ওদিকে মানে দুটো ওভেনে এদিকে ভাজছে, আর এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, মানে জাল হচ্ছে রসটা। আচ্ছা, দেখুন, এবার আমি যতগুলো 1 কাপ ময়দাতে কিন্তু অনেকটা গজা হয়ে গেছে, মানে মুরালিগুলো হয়ে গেছে, কারণ মুরালিগুলো আমি একটু বড় বড় বানিয়েছি। আপনারা ছোটো
ছোটো যদি বানান তাহলে কিন্তু আরও বেশি হয়ে যাবে। আচ্ছা, এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। হাই করে কিন্তু অনবরত নাড়তে থাকবে। এটা কিন্তু একদমই ছাড়া চলবে না, ছাড়লে কিন্তু এই চিনির ইয়েটা কিন্তু হবে না ভালোভাবে। এটা কিন্তু সমানে আপনাদের নাড়াতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে সমানে কিন্তু অনবরত নাড়াতে হবে। চিনিটা শুকাবে আর আস্তে আস্তে দেখবেন সাদা ভাবটা এসে যাবে। দেখুন, ভীষণ ইজি রেসিপি। আমরা এই মুরালিগুলো বিজয়া দশমীর পরেও বানিয়ে থাকি ঘরেতে। নাড়ু, মিষ্টি গজা, মুরালি, তারপরে নিমকি, এগুলো কিন্তু বানিয়ে থাকি, কিংবা কাঠি গজা, এগুলো কাঠি গজাও বলে। আচ্ছা দেখুন, বেশিক্ষণ সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। মানে যখন শুকিয়ে যাবে রসটা তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, তার থেকে জ্বালানোর দরকার নেই। আর সমানে নাড়াবেন আর দেখবেন আস্তে 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 সাদা হয়ে যাচ্ছে, চিনিটাই শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে। আর যত ঠান্ডা হবে তত সাদা হয়ে যাবে। এরকম ভাববেন না যে সাদা হয়নি, এরপরে দেখবেন আপনার দেখাবো আরও সাদা হয়ে যাবে। দেখুন, আপনারা অবশ্যই ঘরেতে বানিয়ে কমেন্টসে জানাবেন। আশা করি আজকে এই মুরালি কিংবা কাঠি গজার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, এখন একটু নরম আছে, ঠান্ডা হওয়ার পর আপনাদের ভেঙে দেখাবো। দেখুন, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, কারণ অনেকটা আমি লম্বা লম্বা বানিয়েছি, একদম মেলার মতন। আপনারা চটপট ঘরেতে বানিয়ে নেবেন আর নিজেরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। দেখুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।